মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চারপাশে অনেক কিছু ঘটবে, কিন্তু সেসব নিয়ে বেশি গায়ে মাখলে, সেসব ভেবে বেশি চিন্তা করলে কিন্তু তোমারই ক্ষতি। আপনি ম্যাডাম, আর্য স্যার আপনাকে ডেকেছেন ওনার কেবিনে এক্ষুনি। কিঙ্কর, তোমরা ভেতরে বিয়ে নিয়ে কথা বলছিলে? নাথিং দ্যাট ইম্পর্টেন্ট, সেরকম কিছু না। কেন? তুমি কেন মিথ্যে কথা বলছো বলো না। মানে আর্য কি বিয়ে নিয়ে কিছু ভাবছে? এই স্যার আর বিয়ে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তো বিয়ের টপিকটা উঠলো কেন? ও অপর্ণার বিয়ে নিয়ে কথা হচ্ছে। হোয়াট? বললাম না সেরকম কোনো ইম্পর্টেন্ট বিষয় নয়। সে ঠিক আছে, কিন্তু অপর্ণার বিয়ে নিয়ে আর্যর কিসের এত মাথা ব্যথা সেটাই তো বুঝতে পারছি না। কালকে ওই কারণে অপর্ণার মা আর্যকে বাড়িতে ডিনারে নেমন্তন্ন করে। ও গড, এই ফুল ফ্যামিলি না পারেও বটে। কি ভাবছে, মানে অপর্ণাকে এখানে চাকরি দিয়েছে বলে বিয়ের খরচাটাও পুরোটাই দেবে নাকি? হ্যাঁ, ব্যাপারটা এখানে অন্য রকম। অ্যাকচুয়ালি অপর্ণাকে বিয়ে করতে কনভিন্স করাতে হবে এই স্যারকে। যেহেতু অপর্ণা এই স্যারের কথা শুনে এই স্যারকে মানে এবং তার কোনো কথা ফেলতে পারবে না, প্রভৃতি ইত্যাদি এক্সেট্রা এক্সেট্রা। জাস্ট ভাবা যাচ্ছে না। যেটা সব থেকে বেশি ভাবা যাচ্ছে না সেটা হলো আমাদের ওই স্যার অলরেডি এই দায়িত্বটা নিয়ে ফেলেছেন। এই স্যার অপর্ণার মাকে কথা দিয়েছেন যে তিনি তাকে হেল্প করবেন। এইটুকু কথা বলার জন্য এত কিছু? তবে অপর্ণার মায়ের মাথায় না বুদ্ধি আছে। তবে এ স্যারের মতন একজন মানুষ মধ্যখানে থাকা মানে তাদের সুবিধেই সেটা বুঝে গেছে। অপর্ণার বিয়ের কথা চলছে, মানে কে বিয়ে করবে ওকে? ওই সন্তু বলে একটা ছেলে আমাদের অফিসে একবার জয় করে দিতে বলেছিল, মনে আছে? ও দ্যাট ডাম্প বয়। অবশ্য ঠিকই আছে, অপর্ণার মতন অ্যানয়িং একটা মেয়ের সাথে। কিঙ্কর, ক্যান উই গো ফর আ কফি ব্রেক প্লিজ? কফি ব্রেক? আজ ম্যাডামের মুখটা ভালো মনে হচ্ছে, বলে তাই তো না করা যায় না। যাও, লেটস গো। বলছি স্বপ্না, আমি তো অফিসে খুব একটা কারোর বিষয়ে কিছু জানি না, না স্যারদের ব্যাপারে, না ম্যামদের ব্যাপারে, না তো কলিগদের ব্যাপারে। সেটা আমার জানা উচিত, তাই না? সেটা তো ঠিকই। তুমি একটা কাজ করতে পারো, কোম্পানির ওয়েবসাইটে ওখানে তুমি সবার প্রোফাইল পেয়ে যাবে। কন্ট্যাক্ট ডিটেলস, হোম অ্যাড্রেস, কোয়ালিফিকেশন, ডেজিগনেশন সবই থাকে ওখানে মোটামুটি। আর স্যারটাও পাবো? উনি তো কোম্পানির ওনার, ওনারটাও থাকবে। বাড়ির অ্যাড্রেসও থাকে? থাকতে পারে হয়তো, আমার অত খেয়াল নেই। অত ডিটেলস তো থাকা মুশকিল, তাই না? হ্যাঁ, তো ম্যারেড না সিঙ্গেল সেটা কিছু বললে? না, মানে বলছি যে ওই ফ্যামিলির ব্যাপারে ইনফরমেশন থাকে গো। তুমি হঠাৎ এসব নিয়ে এত প্রশ্ন কেন করছো অপর্ণা? ও হোলির পার্টিতে গেছিলাম না যখন, তখন তো আমি ওনার বাড়ির কাউকে দেখিনি। এখন ওনার ভাই মানে অর্ক স্যারকে দেখলাম। ওনার ফ্যামিলিতে আর কেউ নেই না? মানে স্যার কি ম্যারেড? অপর্ণা, এটা তোমার মা আর্য স্যারকে ইনভাইট করে দিয়ে গেছিল। এটা তুমি আবার বাড়িতে নিয়ে যাও, কাজে দেবে। কারণ এবার তোমার মা আর্য স্যারের বাড়িতে যাবে হয়তো ইনভাইট করতে। না না ম্যাম, বাড়িতে যাবে না। বাড়িতে যাবে না? তাহলে তুমি হঠাৎ স্বপ্নাকে কেন জিজ্ঞেস করছিলে আর্যর বাড়ির ব্যাপারে? দেখো অপর্ণা, তুমি না এখানে নতুন জয়েন করেছো। কাজটা আগে ভালো মতন শেখো, কাজটা করার চেষ্টা করো। না নিজে কাজ করছো, না কাউকে কাজ করতে দিচ্ছ। ইউ নো হোয়াট অপর্ণা, ইউ আর ভেরি লাকি যে তুমি এই কোম্পানিতে কাজ পেয়েছো। আদারওয়াইজ তোমার মতন মেয়েরা ফিট ইন করে না এখানে, সেটা একটু বোঝার চেষ্টা করো। সো তুমি তোমার কাজটুকু মন দিয়ে করো, বাদ বাকি প্রশ্ন প্লিজ করো না, কেমন?
আর্য স্যার, আমি অপুর মা বলছি, সুস্মিতা। হ্যাঁ বলুন। এই সময় ফোন করে বিরক্ত করলাম না তো স্যার? আমি 2 মিনিট কথা বলে রেখে দেবো। ঠিক আছে, বলুন কি হয়েছে। অপুর সঙ্গে আপনার কথা হয়েছে? না, এখনো হয়নি। ও, হয়নি? আসলে স্যার কি বলুন তো, আমি জানি আপনি খুব ব্যস্ত, কিন্তু সময় পেলেই না একটু অপুর সঙ্গে ওই কথাটা বলে নিন। কিছু মনে করবেন না, আজকে একটু বলুন না স্যার। আসলে খুব দুশ্চিন্তায় আছি, মেয়ের মা তো, আপনি বুঝতেই পারছেন। দেখছি আমি। খুব জ্বালাচ্ছি না আপনাকে? আসলে আপনি আমার একমাত্র ভরসা স্যার, ভুলে যাবেন না স্যার। না, বলবো না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। রাখি তাহলে। ওকে। হ্যাঁ, ওকে ওকে। ঠাকুর, যেমনটা ভাবছি তেমনটাই যেন হয় ঠাকুর, তেমনটাই যেন হয়। ইউ আর ভেরি লাকি যে তুমি এই কোম্পানিতে কাজ পেয়েছো, আদারওয়াইজ তোমার মতন মেয়েরা ফিট ইন করে না এখানে, সেটা একটু বোঝার চেষ্টা করো। সো তুমি তোমার কাজটুকু মন দিয়ে করো, বাদ বাকি প্রশ্ন প্লিজ করো না, কেমন? অনেকক্ষণ ধরে চুপচাপ বসে আছো দেখছি, খুব ডিস্টার্ব লাগছে তোমায়। জল খাও। থ্যাংক ইউ। কিছু একটা খুব খারাপ লেগেছে তোমার, সেটা আমি বুঝতে পারছি। না না, আমাকে সেটা বলতে হবে না। দেখো, অফিসের সিনিয়র হিসেবে আমি তোমাকে একটা অ্যাডভাইস দিই, এই অফিসে টিকে থাকতে গেলে তোমাকে অনেক স্ট্রং হতে হবে অপর, মনটাকে শক্ত করতে হবে অপর। না, চারপাশে অনেক কিছু ঘটবে, কিন্তু সেসব নিয়ে বেশি গায়ে মাখলে, সেসব ভেবে বেশি চিন্তা করলে কিন্তু তোমারই ক্ষতি। আমি আপনি ম্যাডাম, আর্য স্যার আপনাকে ডেকেছেন ওনার কেবিনে, এক্ষুনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।